বৃষ্টির দিনে বৃষ্টির ঘরে চলে আসছিল আমাদের রাজকন্যা। 17 জুলাই ছিল রাজকন্যার জন্মদিন। ঘরে আর থাকতে পারলাম না, রাজকন্যার জন্য কেক নিতে চলে আসলাম কেকের দোকানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোটোখাটো সব মুহূর্তগুলো আমরা সবাই একসাথে শেয়ার করতে খুবই পছন্দ করি। আমাদের ছোট্ট সোনামণি, ছোট্ট জান পাখি সাবিহার 17 জুলাই বার্থডে ছিল। তারপর রাম, লাবিব, আপু, আমার বর, আমার ছোট্ট মানব, আমরা চলে আসছিলাম কেকের দোকানে। এই দোকানের কেকগুলো আমার কাছে ভালো লাগে। আগে আমার এই দোকানের কেক তেমন একটা খাওয়া হতো না, বাট ইদানিং 2 বছর ধরে এই দোকানের কেকগুলো আমি নিচ্ছি ব্রাদার্স থেকে, ইনস্ট্যান্ট থেকে আগে কেক অর্ডার করতাম। তো সবাই আমার আগে আসছিল, তারপর ওরা বলতেছিল যে উপরের ওইটা অনেক ভালো লাগছে, লামের কাছে হচ্ছে যেটা গোলাপি কালার ছিল সেই কেকটা ভালো লাগছিল, আর আমার কাছে ভালো লাগছিল চকলেট কালার। তারপর আর কি দুইজনে মানে বলতেছিলাম এটা নেব এটা নেব। দেন আপু বলতেছিল যে এটা কি ভ্যানিলা নাকি হচ্ছে শুধু চকলেট, বললো যে এটা উপরে শুধু ক্রিম আর ভিতরে হচ্ছে চকলেট। যাই হোক, তারপর আর কি তারপর এটাও নিয়ে নিলাম, যেহেতু আয়ানেরও জন্মদিন ছিল। দুইটা বেবির জন্য দুইটা কেক নিয়ে নিলাম। বেবিরা কেক কাটতে খুব পছন্দ করে, বাট আয়ান আর সাবিয়ার ফার্স্ট বার্থডে, ওরা তেমন কিছু বুঝবে না, বাট এটা স্মৃতি হিসেবে থাকবে। দেন আমরা কেকের অনারকে বলছিলাম যে কোন কেকটা নিলে ভালো হবে। উনি বলতেছিল আপনারা পিঙ্ক কালারটাই নিতে পারেন, ভিতরে চকলেট উপরে শুধু ক্রিম। তারপর ওনার কথা শুনে আমরা এটাই নিয়ে নিলাম। ওনার দোকানের আগে আমার এখান থেকে নেওয়া হতো না, ইনস্ট্যান্ট থেকে সবসময় নেওয়া হতো, বাট আমার মানাফের জন্মদিনের দিন এখান থেকে আমরা 3টা কেক নিয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। তারপর লিখছিল হ্যাপি বার্থডে সাবিহা, আয়ান, ওদের নামগুলো লিখছিল। দেন আমাদের হচ্ছে কেকগুলো সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছিল, আর আমি বলছিলাম যে আরও কিছু নেওয়া যায় কি না। লাবিব বলছিল ও আর কি জানি নেবে, দেন ওর পছন্দ মতো আরও কিছু জিনিস নিয়ে নিলাম। লাবিব কিন্তু অনেক বেশি খুশি হয় যখন ভাই বোনদের বার্থডে পার্টি হয়, ও অনেক এনজয় করতে পারে, কেক খেতে পারে, আর আমরা তো আসি। দেন আমরা সবাই মিলে এখন বাসার দিকে যাব। বাসার দিকে যাওয়ার আগে ভাবছিলাম যে বৃষ্টি হয় কি না। আমরা যখন আসছিলাম তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আর আমার এই যে পুচকা ছেলেটা দেখেন গেঞ্জির মধ্যে কি কালার কি আছে সব কিছু দেখছিল। একবার ওর গেঞ্জির দিকে তাকায়, একবার লাবিবের গেঞ্জির দিকে তাকায়, মানে কি ওর গেঞ্জিতেও বুঝতেছিল না। দেন আমি আর লাম দুই হাতে 2টা কেক নিয়ে নিলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আমাদের বাড়ি থেকে কেকের দোকান বেশি দূরে না, হাঁটলে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা বাসায় চলে যাব। বাহিরে বের হওয়ার পর মনে হয়েছিল এই গাউনটা পরে কেন বের হয়েছিলাম। বাইরে এত বৃষ্টি, এত কাদাগুলো সব আমার ড্রেসে। আমার হাবি পেছন থেকে বলতেছিল একটু সাবধানে যাও, তোমার ড্রেসে এত বেশি কাদা। লাম যেই ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা একটু শর্ট, কাদা ওঠার কোনো সম্ভাবনাই ছিল না, বাট আমার ড্রেসটা অনেক বেশি লং। দুজনে মিলে হাসতে হাসতে দেন বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আমার হাবি বললে একটু সাবধানে যেও। আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।